বাঁশির শব্দ শুনতে পেলেই বদলে যেতে থাকে পুরো বাজারের চিত্র। নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর বাজারে প্রতিদিন দেখা মেলে এমন দৃশ্যের। বাঁশি বাজার সাথে সাথে মুসলিম দোকানদারদের সঙ্গে ব্যবসা বন্ধ রাখেন হিন্দু দোকানদারও। সম্প্রীতির এমন উদাহরণ নিয়ে নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির তথ্যচিত্রে রিপোর্ট। ঘনিয়ে আসছে সন্ধ্যা, ক্রেতাদের ভিড়ে সরগরম নাটোরের চাঁদপুর বাজার। হঠাৎই বাজারে ভেসে আসে বাঁশির শব্দ। বন্ধ হতে শুরু করে বাজারের দোকানগুলো। বাজার কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম নুরু এই বাঁশি বাজান, যা নামাজের ডাকের আগাম বার্তা হিসেবে পরিচিত। নজরুল ইসলাম জানালেন, বাঁশি বাজালেই সবাই দোকান বন্ধ করে দেয়, এতে করে নামাজে বাদ পড়ে না কেউ। সেই সঙ্গে বাজারেও একটা শৃঙ্খলা থাকে। 2004 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত যখন মাগরিবের সময় হয় তখন প্রত্যেকটা দোকানদার দোকান বন্ধ করে দিয়ে মাগরিবের নামাজে জামাতের জন্য সবাই আসে। এই জন্য আমরা গর্বিত। এমনকি অনেক দোকানদার আছে, 94 থেকে 100টা দোকান এখানে আছে, তার মধ্যে কয়েকটা হিন্দু দোকানদার আছে। এই আমাদের সম্মানার্থে, নামাজের সম্মানার্থে ওনারাও দোকানটা আপাতত ওই মাগরিবের নামাজের সময় পর্যন্ত ওনারাও দোকানটাকে বন্ধ রাখে। প্রায় 28 বছর ধরে আমরা এই নিয়মটা চালু রেখেছি। যারা হিন্দু সম্প্রদায় বা অন্য ধর্ম অবলম্বী তারাও আমরা দেখেছি যে এই দোকানের সময় মাগরিবের সময় তারা দোকান ঝাড়ু দিয়ে ওই সময়তে তাদের ধর্ম অনুযায়ী তারা দোকানে যেটা করার সেই আপনার হচ্ছে যে ধর্মটা পালন করে। আমরা দেখেছি সেই ধর্ম অনুযায়ী তারা তাদের ধর্ম পালন করে। আমরা আমাদের সালাতের জন্য প্রস্তুতি নিয়ে সকল দোকানগুলি আমরা বন্ধ করি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বাজারের ব্যবসায়ীরা জানালেন, এই নিয়মে আমরা সবাই সময় মতো নামাজ পড়তে পারি। আমাদের জন্য এটা খুবই ভালো একটা উদ্যোগ। হিন্দু মুসলমান সবাই তাকে দিই, সালাতে আসো, সবাই আমি বাঁশি দিই। বাঁশি শুনে সবাই দোকানপাট বন্ধ করে নামাজে যায়। মকরের সময় 2004 সাল থেকে আমি এই কাজটা করে আসছি। এটা আলাদা কোনো উপকার বা কোনো মুসলমান কল্যাণ দেয়, এটা আমি আলহামদুলিল্লাহ। সবাই জানে যে এখানে হচ্ছে মাগরিবের সময় বন্ধ থাকে, মাগরিবের আগে এবং পরে কিনা বেচা হয়। এতে আমাদের বাজারেরও কোনো সমস্যা হয় না এবং এটা আমাদের কোনো ব্যবসায়ী যারা তাদের উপরেও কোনো চাপ না। যাদের অন্য ধর্মাবলম্বী আছেন, এই ধর্মাবলম্বীর ব্যবসায়ীরা এরা হচ্ছে তাদের নিজ নিজ ধর্মের সময় তারা নিজ নিজ ধর্ম পালন করেন। হিন্দু ব্যবসায়ীরা জানালেন, বাঁশির শব্দ শুনে মুসলিম ভাইরা নামাজ পড়তে যান। আমরাও তখন দোকান বন্ধ রাখি, আমরাও আমাদের ধর্মীয় কাজ করি। এটা বাজারের একটা সুন্দর প্রথা হয়ে গেছে। মাগরিবের আজানের সময় অর্ধেক শাটার আমরা বন্ধ করি ভিন্ন ধর্মের জন্য, আমাদের এতে কোনো সমস্যা হয় না। তো আমরা আমাদের যে ধর্মের কাজ বাতি দেওয়া উপাসনা এগুলো আমরা করে থাকি। আমাদের যে হিন্দু শাস্ত্রে যে হিন্দু ধর্মের যেটা রীতিনীতি আছে সেটাও আমরা পালন করতে পারি। এই বিষয়টা খুব সুন্দর, খুব ভালো। বাজারের অন্যান্য ব্যবসায়ীরা বলেন, আমাদের এখানে হিন্দু মুসলিম মিলেমিশে থাকে। এ বাজার ধর্মীয় সম্প্রীতির এক দারুণ উদাহরণ। এই বাঁশির আওয়াজ শুধু নামাজের ডাক নয়, বরং মিলন ও সহাবস্থানের প্রতীক। চাঁদপুর বাজারের এই নিয়ম তাই হয়ে উঠেছে ভ্রাতৃত্ব আর সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এলাকাবাসীর মতে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির এই চর্চা সত্যিই প্রশংসনীয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।